আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে আবার নতুন করে নিয়োগ প্রকাশ করা হয়েছে। তো আপনারা যারা বিমান বাহিনীতে বিমান সেনা পদে আবেদন করবেন, তো আজকের ভিডিও তাদের জন্য। তো আমরা এই ভিডিওতে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে, সকল বিষয়ে সুন্দরভাবে আলোচনা করা হবে। তো চলুন শুরু করি। তো এখানে দেখেন যে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ, এটা যোগদানের সম্ভাব্য তারিখ 13 এপ্রিল 2026-এ। তো আমরা প্রথম থেকে একটু দেখে আসি। তো এখানে দেখেন বিমান সেনা এন্ট্রি নং 54 শিক্ষা প্রশিক্ষক, তারপর সাইবার অ্যাসিস্ট্যান্ট, মানে আপনার মোটামুটি বিমান সেনা শিক্ষা প্রশিক্ষক আর সাইফার অ্যাসিস্ট্যান্ট, এই 3 পদে মোটামুটি নিয়োগটা হবে। তো প্রথমে শিক্ষাগত যোগ্যতা দেখে নেই। শিক্ষা প্রশিক্ষক যারা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, ব্যবস্থাপনা, ইংরাজি এবং স্নাতক পদে ন্যূনতম 300 নম্বর থাকতে হবে। এসব বিষয়ে 300 নম্বর থাকতে হবে এবং ন্যূনতম সিজিপিএ 2.5 থাকতে হবে। আর সাইফার অ্যাসিস্ট্যান্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএ সমমান ও ন্যূনতম সিজিপিএ 2.5 থাকতে হবে। শিক্ষা প্রশিক্ষক পদে আপনার এই পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, ইংরাজি, ব্যবস্থাপনা এসব বিষয়ে আপনার স্নাতক বা সমমান পাশ করতে হবে। আর সাইফার অ্যাসিস্ট্যান্টে আপনার যে কোনো বিষয়ে আপনি ন্যূনতম সিজিপিএ 2.5 থাকলে আবেদন করতে পারবেন। আর টেকনিক্যালে এসএসসি বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএ 3.5, নন টেকনিক্যাল এসএসসিতে যে কোনো শাখায় জিপিএ 3.5। মানে আপনি টেকনিক্যালে আবেদন করতে আপনার অবশ্যই বিজ্ঞান শাখা লাগবে, এবং নন টেকনিক্যালের ক্ষেত্রে আপনি যে কোনো শাখায় সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো শাখা থেকে আপনি আবেদন করতে পারবেন। এরপর এম এমডি এরপর এমডিওএফ, এসএসসিতে বিজ্ঞান শাখায় জিপিএ 3.3 থাকলেই হবে। প্রবোস্টের ক্ষেত্রেও 3.5 লাগবে বিজ্ঞান শাখা। চিকিৎসা সহকারীতে এসএসসিতে বিজ্ঞান শাখা থাকতে হবে এবং জীববিজ্ঞান থাকতে হবে। আইটি সহকারীতেও 3.5 বিজ্ঞান শাখা থাকতে হবে। এবং খেলোয়াড় পদে আপনি যে কোনো শাখায় থেকে জিপিএ 2.5 থাকলে আবেদন করতে পারবেন। তো এখন এখানে দেখেন আরেকটা যে যারা চিকিৎসা সহকারী ট্রেডে আপনারা আবেদন করবেন এবং ম্যাথস থেকে 4 বছর মেয়াদ সম্পন্নকারী যারা আছেন তারা আপনার এখানে বিশেষ একটা পাবেন, মানে বিশেষ একটা আপনারা অগ্রাধিকার পাবেন। যেরকম আপনার দেখাই যে এরকম দেখেন বিশেষ শিক্ষাগত যোগ্যতা যে সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মানে ধরেন আপনি কোনো একটা কারিগরি প্রশিক্ষণ থেকে কম্পিউটার বিষয়ে বা আইটি বিষয়ে আপনি জানেন, এরকম আপনাদের মানে অভিজ্ঞতা বেশি দেওয়া হবে, মানে আপনার অগ্রাধিকার বেশি দেবে। এবার টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রেও সেম দেখেন, যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর যারা খেলোয়াড় পদে যারা বিভিন্ন পর্যায়ের খেলায় যারা সনদ পেয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আর এমটিওএফ মানে যারা আপনার ড্রাইভার পদে আবেদন করবেন, আপনার যারা আপনার লাইসেন্স আছে এবং গাড়ি চলাচল করতে পারেন তাদের জন্য এটা ভালো। চিকিৎসা সহকারীর ক্ষেত্রেও সেম, ম্যাথস থেকে যাদের আপনার যে আপনার যারা 4 বছর মেয়াদে ম্যাথস করছেন তাদের জন্য এটা অগ্রাধিকার বেশি দেবে। তো এরপর লিখিত পরীক্ষা কী কী বিষয়ে পরীক্ষা হবে এবং অন্যান্য পরীক্ষা দেখেন। এরপর আপনার অন্যান্য যোগ্যতা যে বাংলাদেশের সকল নাগরিক বয়স সকল ট্রেডের ক্ষেত্রে 13 এপ্রিল 2026 তারিখে 16 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। এবং শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সর্বোচ্চ 28 বছর, 13 এপ্রিল 2026 তারিখে সর্বোচ্চ 28 বছর হতে হবে। আর এমডিএফের ক্ষেত্রে সর্বোচ্চ 24 বছর, চিকিৎসা সহকারীর ক্ষেত্রে 26 বছর। আর সকল ট্রেডের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে। এবং শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত দুইভাবেই আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু বিবাহ বিচ্ছেদ বা তালাকপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না। উচ্চতা সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি এবং প্রবোস্টের ক্ষেত্রে 5 ফিট 8 ইঞ্চি। এবার ওজন তো উচ্চতা অনুযায়ী আছে। আর বুকের মাপ আপনার 30 ইঞ্চি এবং প্রসারণ করলে হয়তো 32 ইঞ্চি, এরকম ন্যূনতম। চোখ 6/6 স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। এখন ওজনটা দেখেন, আপনার ধরেন হাইট 5 ফিট 6, তো ওই হিসেবে আপনার মোটামুটি 60 থেকে 65-এর মধ্যে ওজন থাকা দরকার।
ওজনটা হইতেছে মোটামুটি এই হিসাব করে এনারা হচ্ছে ইয়ে করবে। তো এখন এখানে দেখি আমরা কীভাবে আবেদন করব। দেখেন যে অনলাইনে আবেদনের সময়সীমা 28 আগস্ট হতে 6 সেপ্টেম্বর পর্যন্ত। আর আবেদনের নিয়মাবলী, প্রথমে হচ্ছে আমার এই ওয়েবসাইটে প্রবেশ করা লাগবে। প্রবেশ করে এখান থেকে 200 টাকা আগে পেমেন্ট করতে হবে। করার পরে ওই আমি যে নাম্বার ওইখানে এন্ট্রি করব ওই নম্বরে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে এরপর সকল তথ্য ফিল আপ করে আমার হচ্ছে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো এরপর হচ্ছে দেখেন আবেদন জমা দেওয়ার নিয়মাবলী। যখন হইতেছে আমরা পরীক্ষার কেন্দ্রে যাব, পরীক্ষার কেন্দ্রের দিন আমার সকল শিক্ষাগত যোগ্যতা মূল সাময়িক সনদপত্র লাগবে, প্রশংসাপত্র মার্কশিটের সত্যায়িত লাগবে। আর হচ্ছে যাদের বয়স 18 বছর কম তাদের অভিভাবকের সম্মতিপত্র লাগবে। এরপর হচ্ছে আপনার চারিত্রিক সনদপত্র লাগবে। তারপর হইতেছে আপনার হইতেছে এটা দেখেন কি স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ এই আপনার পিতামাতার আবাসস্থলের কি খাজনার কাগজ বা হইতেছে এরকম কিছু একটা লাগবে। পাসপোর্ট সাইজের কিছু ছবি লাগবে। এরপর জন্ম নিবন্ধন থাকলে দিতে হবে, অথবা যদি জাতীয় পরিচয়পত্র থাকে দিতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে অবশ্যই জন্ম নিবন্ধন দিতে হবে। তো এখন এরপর হচ্ছে পরীক্ষার শুরুর তারিখ 14 সেপ্টেম্বর। আর পরীক্ষার কেন্দ্র হইতেছে বাংলাদেশ বিমান বাহিনী ও তথ্য নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর তেজগাঁও, ঢাকা। তো এই ছিল আজকের তো এর পরবর্তীতে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসবো, কীভাবে আপনারা আবেদন করবেন এই সম্পর্কে বিস্তারিত আপনাদের ভিডিও জানানো হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।